গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলায় বাজার করে কী কী নিয়ে এসেছি দেখো। বেগুন এনেছি, উচ্ছে এনেছি, টমেটো, আদা, আর এগুলো কি বলো তো, বেতো শাক। এ দেখো বেতো শাকের আঠি। আর আছে বিনস, গাজর, বিট, ফুলকপি, আর আলু নিয়েছি। আর এটা কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো প্যাকেটের মধ্যে মটরশুঁটি, ছাড়ানো মটরশুঁটি। আর এটা কি বলো তো, অনেকেই তোমরা জানো কি জানি না, অনেকেই হয়তো জানো। এটা কি বলো তো, প্যাকেটটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে শিমের দানা, দেখো শিমের বিচি। এটা বেশ মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে খেতে দারুণ লাগে ডাল করে। আর নিয়ে এসছি সজনা ফুল, দেখো পড়েও গেল, তুলতে হবে। এই দেখো সজনা ফুল বড়া করব। তাহলে বন্ধুরা কত দেখো সকালবেলা আজকে বাজার করে নিয়ে এসেছি। আর আছে এদিকে আজকে চিকেন হবে, দেখো বড় বড় সব লেগ পিস এনেছি। আর এনেছি শোল মাছ আর দেশি পুঁটি মাছ। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো কি কি আজকে তাহলে রান্না করব। কিছু আড্ডা, কিছু গল্প, কিছু নিয়ে তোমাদের সাথে চলে আসবো। দেখো তাহলে কী কী বাজার করেছি বন্ধুরা সব তোমাদের দেখালাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আজকে আমি বাজারে কী কী সবজি, কী কী মাছ এনেছি সব কিছু শেয়ার করলাম। আর এদিকে তোমার ভাত প্রতিদিনের মতন এক সসপ্যান ভাত হয়ে গেছে। আর কি বলতো, বেগুন পোড়া করেছি। এ দেখো আজকে শনিবার, একটা বড় লম্বা বেগুন পোড়া করেছি। শনিবারে পোড়া খাওয়া খুব ভালো, তাই একটা বেগুন পোড়া করেছি। আর এদিকে আলু উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা বসিয়েছিলাম। দেখো আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখো আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে। তা এটার মধ্যেই আমি সর্ষের তেল দেবো আর একটু দিয়ে। দেখো আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। কালকে জ্বর পড়ছিল বলে বস্তা দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা দেখো এখানে দুরকম মাছ আছে। একটা হচ্ছে দেশি পুঁটি, বেশ পুঁটির সাইজগুলো খুব বড় বড়। দেখো দেখেছো পুঁটির সাইজগুলো। এই দেশি পুঁটি মাছ সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে হবে। আর হচ্ছে শোল মাছ, একদম জ্যান্ত বড় বড় শোল, বড় বড় পিস। কিন্তু শোল মাছটা আজকে রান্না করব না, কারণ আজকে পুঁটি মাছ হবে আর হবে চিকেন। দেখো বড় বড় লেগ পিস, একদম 4 জনের 4টে বড় বড় লেগ পিস। তা আজকে হবে চিকেন কষা আর দেশি পুঁটি মাছের ঝাল। চলো বন্ধুরা দেখতে থাকো, রান্না করতে থাকি আমি। তোমাদের সাথে কিছু গল্প, কিছু আড্ডা, কিছু সময় কাটানো নিয়েই রান্না শুরু হবে। তা এই মাছটা আমি এখন ঢুকিয়ে দেবো ভেতরে। শোল মাছটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কেন এদিকটাতে আমি চিকেনটা বসাবো আর ওদিকে ফ্রাই প্যানে পুঁটি মাছটা করবো। তার শোল মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে একটা পাত্র নিয়ে নিই। আর একটা প্লেট দিতে হবে চাপা দেওয়ার জন্য, একটা প্লেট নিয়ে নিই। দেখো শোল মাছগুলো আজকে রেখে দিচ্ছি ফ্রিজে, এটা আজকে রান্না হবে না।
তা মাংসটা আমি এদিকে বসাবো আর ফ্রাই প্যানটা নিয়ে নিই। ফ্রাই প্যানে এদিকে পুঁটি মাছের ঝালটা বসাবো। ঢুকিয়ে দিলাম। দেখো পুঁটি মাছ এই ফ্রাই প্যানটার মধ্যে করবো, তাই ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। আর আমি একটা থালা নিয়ে নিলাম প্লেট টাইপের, এটার মধ্যে পুঁটি মাছটা ভেজে নামাবো। তা মাংসগুলো সবকিছু মাছ মাংস আমার ধোয়া হয়ে গেছে, তাও আমি মাছগুলোকে আরেকটু ধুয়ে নিই, হলুদ মাখাবো। আর মাংসটা আরেকবার ধুয়ে নেব। মাংসগুলো ধুয়ে তো রেখেছিলাম বন্ধুরা, আবার হচ্ছে না ধুয়ে নিলাম একদম। দেখো যেহেতু আজকে বড়মশাই এসছে, তার জন্য আর মানুষ আজকে আমরা 4 জন, আর 4 জনের 4টে দেখো লেগ পিস নিয়ে নিয়েছি। আর লেগ পিস খেতে হচ্ছে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে যাবেন। এখন আমি মাংসের পেঁয়াজটা ধুয়ে ভর দেবো। এদিকে পুঁটি মাছটা ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেলটা দেবো সর্ষের তেল। তা মাছ ভাজতে একটু তেল বেশি লাগে, তার জন্য একটু সর্ষের তেলটা দিয়ে দিলাম, একটু বেশিই দিলাম। এবার এই মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ দেব। এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো নুন হলুদ দিয়ে মাছগুলো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এদিকে কড়াইটাও আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা ভেজে নেব চিকেনের। দেখো চিকেনের পেঁয়াজটাই ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো। আর এবার আলু আর টমেটোটা দেবো, আর আদা রসুনটা রাখছি পেস্ট করার জন্য। ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, গরমের পর গরম হয়ে গেছে। তা আমি আরেকটা খুন্তি নিয়ে নিই। তারপর এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একদম মাছগুলো খুব ভালো, একটু মাছগুলো টাটকা। আর এদিকে আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা বেশ একটু গোল্ডেন গোল্ডেন কালারে ভাজবো।
পেঁয়াজ। তার পেঁয়াজটা আমার বেশ গোল্ডেন কালারের ভাজা হয়ে গেছে, দেখো কালারটা একদম গোল্ডেন কালারের হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, ভাজতে থাকবো, একটু ভালো করে ভাজবো। তারপরে আলু, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট দেবো, সব মশলা দেবো। তারপর আগে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এদিকে পুঁটি মাছটা তো ভাজা হচ্ছে, আদা রসুনের আমি পেস্টটা করে নিই। হ্যাঁ দিচ্ছি যা। আদা রসুন আমার পেস্টটা করা হয়ে গেছে, এবার এটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা এর মধ্যে পেস্ট করে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম এটার মধ্যে। পরে একটু ভাত দিয়ে দিই, ডিম সিদ্ধ দিয়ে। দেখো বন্ধুরা, কাজ করতে করতে কত সময় চলে। আর এখনকার ডিমগুলো হয়েছে না, ছাড়াতে গেলে অর্ধেক বেরিয়েই চলে যাচ্ছে। মশার খেয়ে ছাড়াবো আর কি। মশার থেকেই অর্ধেক ডিম বেরিয়ে যাচ্ছে। ছেলেকে ডিম সিদ্ধ ভাতটা দিয়ে আসছি, দাঁড়া। সবজিগুলো আবার সব তুলতে হবে। তো এর মধ্যে মাংসের মধ্যে আমি এবার বাদ বাকি মশলাগুলো দেবো। দেখ
হলুদ দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মশলাই দিয়ে দিলাম। আদা রসুনের পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট দিয়ে এবার ভালো করে লবণ টবণ দিয়ে ভালো করে মাংসটাকে আমি এবার কষাবো যতক্ষণ মাংসটার দিকে তেল না বেরোয়। ওদিকে গ্যাসটা বাড়িয়ে দিই, মাছটা হয়ে যাবে। আর আলু টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এটা আমি ভাজিনি, এমনি দিলাম। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, আস্তে আস্তে করে কষাবো। এদিকে মাছটা ভাজা, একটা পিঠ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো গ্যাসটা বন্ধ করে দিলাম। কেন বলো তো, সর্ষের তেলটা এতটা লাগবে না, তেলটাও আমি কেটে রাখবো আর সর্ষেটা বাটবো, তার জন্য গ্যাসটা এখন বন্ধ করে দেবো। দেখো সব পুঁটি মাছগুলো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, দেখেছো? এবার সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করবো। তাহলে বন্ধুরা পেস্ট করে নিই, এই ফাঁকে সর্ষে পোস্তটা পেস্ট করে। তো দেখো এদিকে মাংসটা আমার হয়ে গেছে কষানো, এবার জল দেব। তাই বাটিটা নিয়ে নিলাম, এই বাটিটাতে করে জল দেবো। জল দিয়ে দিচ্ছি হওয়ার মতন। এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। এর মধ্যে আমি মিষ্টি এখনো দিইনি, তা আমি নিয়ে গুড়ের বাতাসা দেবো, বাতাসাটা নিয়ে আসলাম। দেখো এর মধ্যে আমি গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি। এটা আমি থালা দিয়ে চাপা দিয়ে দেব। আর এইদিকে আমার সর্ষের তেল, দেখো অনেকটাই সর্ষের তেল আছে, এতটা সর্ষের তেল আমি পুঁটি মাছে দেবো না, তুলে নেবো একটু সর্ষের তেল ওখান থেকে। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম, তেল কমিয়ে নিলাম।
গ্যাসটা এবার ধরিয়ে দিচ্ছি। আজকে না খুব বেলা হয়ে গেছে, বুঝছো, একদম পদ রান্না করতে 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 বেলা হয়ে গেছে। বেলার সাথে দৌড়তে দৌড়তে আর পারা যাচ্ছে না। গরম হোক, দুটোকে আমি দিয়ে দিলাম। দেখো এর মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কটা ভাজা মাছ আমি তুলে রাখলাম। কেন বলো তো, আমার বড় মশাই না মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তা ওনার জন্য কয়টা পুঁটি মাছ আমি ভাজা তুলে রাখি। আর এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। সর্ষেটা আমি একটু ছেঁকে দেব, তার জন্য একটা বড় ছাঁকনি নিলাম না। ছেঁকে নিলাম সর্ষেটা। সকাল থেকে রোদ বেরোয়নি, এখন রোদ বেরোচ্ছে, বেলা হচ্ছে এখন রোদ বেরোচ্ছে। এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দিলাম হলুদ। প্যাকেটটা এখনো ঢালিনি, প্যাকেটটা কেটেই লবণ দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো সব উঠিয়ে নিই। মিক্সিটা আমি এখন গুছিয়ে নিই বন্ধুরা, এটা মিক্সির কাজ আমার শেষ। হলুদটা পরে ঢালা যাবে, এখন এখানে রেখে দিলাম। বাতাসাটা ঢেলে নিই, বুঝছো? দেখো বন্ধুরা, আরেকটা জিনিস নিয়ে আসি, আরেকটা জিনিস করা বাকি, সেটা তোমাদের দেখাই, এখনো গোছানো হয়নি।
কি বলতো, সজনা ফুল। এই দেখো সজনে ফুল, এটা বেসন দিয়ে ভাজবো। এখন কি বলতো, গাছ থেকে প্রচুর সজনা ফুল পড়ে ঝুরে ঝুরে, আর সজনা ফুলের বড়া বেসন দিয়ে খেতে দারুণ লাগে। আমি অনেকে চালের গুঁড়ি দেয়, আমি আবার চালের গুঁড়ি দিই না। চালের গুঁড়ি দিলে বেশি মচমচ করে ঠিকই, আমার ভালো লাগে না। বেসনটা দিয়ে ভাজি, একটু কালো জিরা দিয়ে এর মধ্যে একটু বেসন দিয়ে ভাজি। তা আজকে হবে সজনা ফুলের বড়া। তা ভালো করে এটা আমি ধুয়ে নিই। সজনা ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার মাংসটা হোক, সেই থাকে আমি একটু অন্য কাজ সেরে আসি বন্ধু। দেখো বন্ধু, পুঁটি মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পুঁটি মাছের ঝাল কমপ্লিট। এবার পুঁটি মাছটা চাপা দিয়ে দিই। এখন ঢুকেছিস তুই? আমি শেষের থেকে ঘুরে চলে এলাম। দেখো চিকেনটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেল, এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। দেখো বড় একটা থালা নিয়ে নিয়েছি নামানোর জন্যে। গ্যাসটা বন্ধ করে দিই। দেখো বন্ধুরা, একদম ঝাল ঝাল লাল লাল হোটেলের মতন একদম চিকেন কষা রেডি। যা যা রান্না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগবে, প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো। তাহলে এখনকার মতন টাটা, আই লাভ ইউ।